কিভাবে একটি ইউটিউব চ্যানেলের থাম্বনেলকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। আমরা যারা ইউটিউবার রয়েছি কম বেশি সকলেই থাম্বনেল তৈরি করতে পারি, কিন্তু কিভাবে একটি থাম্বনেলকে আরও আকর্ষণীয়, আরও বেটার করে তোলা যায় এই বিষয়টা হয়তো অনেকেই জানি না। সো আজকের ভিডিওতে 5টি সিক্রেট টিপস তুলে ধরবো, যেগুলো ফলো করলে আপনি আপনার ইউটিউব থাম্বনেলকে আগের চেয়ে আরও বেটার করতে পারবেন, আপনার অডিয়েন্স আরও বেটার পারফরমেন্স করবে। সো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। সো থাম্বনেল তৈরি করার জন্য আপনারা ক্যানভা ইউজ করতে পারেন, কারণ এতে ফোনেও সাপোর্ট করে। আপনি ফোনের মাধ্যমে সুন্দরভাবে ক্যানভা দিয়ে প্রফেশনালভাবে কিন্তু থাম্বনেলটি এডিট করতে পারবেন। সো থাম্বনেল লিখে এখানে সার্চ করলে অনেক ক্যাটাগরির থাম্বনেল এখানে সামনে চলে আসবে। আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটি থাম্বনেল সিলেক্ট করে এইখানে চলে আসবেন, এডিটে চলে আসবেন। সো এইটা হলো থাম্বনেল। এখন আপনাকে মেন বিষয়টা, সেটা হচ্ছে পয়েন্ট নম্বর 1, আপনার থাম্বনেলটি যেন সহজ হয়, অর্থাৎ আপনার যারা অডিয়েন্স রয়েছে তারা যেন বুঝতে পারে যে আপনার থাম্বনেলে কী রয়েছে। ভুল কোনো তথ্য দিয়ে বা ভুল কোনো বাক্য দিয়ে কিন্তু আপনার থাম্বনেলটি তৈরি করবেন না। আপনার ভিডিও যেই সম্পর্কিত বা যেই টপিক্সের উপর তৈরি করা, চেষ্টা করবেন আপনার থাম্বনেলে যেন সে বিষয়গুলো থাকে, এবং চেষ্টা করবেন আপনার থাম্বনেলে বিষয়টি যেন জটিল মনে না হয়, অডিয়েন্সের কাছে যেন সহজ মনে হয়, সেইভাবে আপনার থাম্বনেলটি তৈরি করতে হবে। এবং 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হলো কালার ম্যানেজমেন্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সকল বিষয় ঠিক করে কিন্তু কালার ম্যানেজমেন্ট বা কালারের যে বিষয়টা রয়েছে সেটা যদি বুঝতে না পারেন বা উল্টোপাল্টা করেন, সেখানে কিন্তু আপনার থাম্বনেলটাকে ভালো লাগবে না বা প্রফেশনাল লুকসটা কিন্তু আসবে না। সো এর জন্য আপনাকে কালার ম্যানেজমেন্টে বুঝতে হবে। দেখুন, আমি এখানে সিম্পলভাবে একটা বিষয় বোঝাই। আপনি এখানে লাল কালারের মধ্যে আপনি যদি সাদাটা অ্যাড করেন, তাহলে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, ঠিক আছে, বিষয়টি কিন্তু ফুটে উঠছে। সেমভাবে আপনি যদি কালার মধ্যে সাদা দেন, তাও কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এরপর আপনি যদি হলুদের মধ্যে কালো কালার ব্যবহার করেন, অথবা কালোর মধ্যে হলুদ কালার ব্যবহার করেন, তাহলে কিন্তু বিষয়গুলো ফুটবে, ঠিক আছে। এইটা হলো কালার ম্যানেজমেন্ট, অর্থাৎ মানুষের চোখে যেন পড়ে, ঠিক আছে। আপনি এখানে যে কালোর মধ্যে সাদা দিলে অথবা সাদার মধ্যে কালো দিলে যে বিষয়টা, যে লেখাটা আছে, সেটা কিন্তু অনেকটা আকর্ষণীয় মনে হয়। এবং এইটা করলে আপনার থাম্বনেলটা কিন্তু আগের চেয়ে, আপনি যদি কালার ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে দিতে পারেন, তাহলে আপনার যে থাম্বনেলটা সেটা কিন্তু আরও আকর্ষণীয় মনে হবে। সো এইগুলো একটা বিষয়। এবং আরেকটি বিষয় হলো কম শব্দের মধ্যে বেশি ডিটেলস ফুটিয়ে তোলার, অর্থাৎ আপনার শব্দের পরিমাণ কম থাকবে, কিন্তু আপনার যে তথ্য সেটা যেন অডিয়েন্স এক লাইন বা 2 লাইন পড়েই কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ, এই ভিডিওতে দেখা উচিত, এই ভিডিওটি আমার প্রয়োজনীয়। সো এইগুলো একটা বিষয়। যেমন এখানে লক্ষ্য করো, হাউ টু মেক এ অ্যাট্রাকটিভ থাম্বনেলস 5 সিক্রেটস ইন 2024। সো বাংলা। সো এই একটা দেখুন, এইখান দিয়ে কিন্তু এই থাম্বনেলটা তৈরি করা হয়েছে, এরকম ছিল, এবং এটা কিন্তু এখন এরকম লুকস দিচ্ছে। সো এইভাবে খুবই সিম্পলভাবে আপনি ট্রাই করবেন আপনার থাম্বনেলটা যেন খুব সিম্পল হয়। এবং লাস্ট যে বিষয়টা সেটা হলো গ্রাফিক্স, ঠিক আছে। গ্রাফিক্স বলতে বোঝাচ্ছে এই যে এখানে যে বিষয়গুলা, এইখানে যে বর্ডার, ঠিক আছে, যে ইফেক্টস, যে গ্লোরি, এই যে গ্লো করতেছে, এই যে বিষয়গুলা, ব্যাকগ্রাউন্ড, যে টেক্সটের যে ফন্ট, এইগুলো যেন আপনার কাছে খুবই সুন্দর এবং আপনার যে টপিক্সের সাথে যেন যায়, ঠিক আছে। খুবই সুন্দর একটা ফন্ট ব্যবহার করবেন, খুব সুন্দর একটা গ্রাফিক্স এখানে ব্যবহার করবেন। এবং প্রশ্ন আসে, এগুলো কোথায় পাবেন? কোথায় বলতে, এখানে এলিমেন্টসে গেলে আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কিছু সার্চ করলে এইখানে অনেক গ্রাফিক্স পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে সার্চ করবেন, ইফেক্টস থেকে শুরু করে সকল কিন্তু এখানে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী সকল ইফেক্টস কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এগুলো মূলত গ্রাফিক্স বলা হচ্ছে। সো আশা করি ক্লিয়ার হয়েছেন। সো এইভাবে যদি একটি ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন, আশা করি আগের চেয়ে অনেক বেটার রেজাল্ট আপনি পাবেন। সো ভিডিওটা এই পর্যন্ত, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ট্রাই করবো আপনাকে সহায়তা করার। সো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেন, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।